নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব, রাশিটি হলো তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি, তাদের কতটা ডেভেলপমেন্ট হতে পারে, কতটা আপনারা ভালো থাকতে পারবেন ১৫ই মার্চ থেকে ১৫ই এপ্রিল। আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। কারণ মোস্ট ইম্পোর্টেন্ট একটি প্ল্যানেট যে হলো স্যাটার্ন, শনি গ্রহ। সেই শনি গ্রহের অবস্থান বা ট্রানজিট হতে চলেছে, সংঘটিত হতে চলেছে ঠিক ২৯শে মার্চ ২০২৫। মানে আমরা যে সময়কাল নিয়ে আলোচনা করছি সেই সময়কালের মাঝামাঝি সময়। বেসিক্যালি আমরা তো একটি বাংলা মাস নিয়ে আলোচনা করি, চৈত্র মাস নিয়ে আলোচনা করব আজকের অনুষ্ঠানে। এবং ঠিক চৈত্র মাসের মাঝ বরাবর শনি তার রাশি পরিবর্তন করবেন, আপনার রাশির ষষ্ঠে আসবেন। এটি ভালো সমন্বয়। কোন, কোন ক্ষেত্রে ভালো হবে আমরা ইভেন্ট অনুসারে আলোচনা করলে আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। আলোচনাটিকে আমরা সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। হেলথের রেসপেক্টে কথা বললে রাশির অধিপতি তিনি শুক্র। নীচভঙ্গ রাজ্য তৈরি করে আছেন বর্তমানে ষষ্ঠভাবে। ইমপ্যাক্ট খারাপ নয়। স্বাস্থ্য রিলেটেড বিষয়ে স্বস্তির সম্ভাবনা প্রাপ্তি। স্বাস্থ্যের জায়গাটা তুলনামূলকভাবে পজিটিভ দিকেই যাবে। যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে স্বাস্থ্য নিয়ে অত্যন্ত চিন্তিত, অত্যন্ত ভাবিত, আমি বলবো বেটার টু সে চিন্তিত শুধু নয়, ভাবিত। এবং ফাইন্যান্স নিয়েও একটু ডিস্টারবেন্স আসছে, হেলথ নিয়ে বারংবার এটা সেটা বিভিন্ন রকমের প্রবলেম, এগুলো কিন্তু আপনার একাধিকবার জীবনচক্রে আসছে। এই ধরনের বিষয়ে, এই ধরনের ম্যাটারে ডেভেলপমেন্ট আসার সম্ভাবনা প্রভূত পরিমাণে আছে। মানে এই ধরনের বিষয়বস্তুতে যে আপনার একটা উন্নতির অবকাশ তৈরি হতে পারে, তার একটা প্রবাবিলিটি, একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। স্বাস্থ্য ভালো। মেন্টাল হেলথও ইভেন ভালো যাবে ২৯ তারিখের পর। মানসিক স্বাস্থ্যেও দেখবেন কোথাও যেন গিয়ে না একটা চাপ কমে যাচ্ছে, একটা প্রেশার কমে যাচ্ছে। কোনো, কোনো সময় দেখবেন মনের মধ্যে একটা পাথর চেপে থাকে। আর আমরা বারবার চেষ্টা করি সেই পাথরটিকে আ যেভাবেই হোক, যেভাবেই হোক না কেন নামানোর জন্য। আর বর্তমান পরিস্থিতিতে আ আমরা দেখেছি তুলা রাশির বহু জাতক জাতিকাদের এই পাথর কিন্তু মনের মধ্যে রয়েছে। যে পাথর কোনো রকমভাবেই আপনি কিন্তু পুরোপুরি নামাতে পারছেন না। আমি এতটুকু তথ্য আপনাদের দিতে চাই বা এতটুকু তথ্য আমি আপনাদের দেব, সেই পাথর কিন্তু আপনি নামাতে সমর্থ হবেন এবং এন্ড অফ দ্য ডে সেই পাথর কিন্তু নেমে যাবে। এর সাথে আমি একটা কথা আপনাদের জানাই, রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে তুলা, তুলার কিন্তু অর্থনৈতিক অবস্থাটা একটু হলেও উন্নততর হবে। তবে সেটার একটি সময়সীমা আছে। এমনিতে তুলার বর্তমানে নবমে অবস্থান করছেন মঙ্গল গ্রহ ২য় পতি, সেই সপ্তম পতি আপনাদের। এবং মঙ্গল আ দশমে প্রবেশ করবেন ৩রা এপ্রিল। মঙ্গল কিন্তু আপনাদের নিচস্থ হবে। সবার সাপেক্ষেই নিচস্থ হবে। বাট ধলপতি নিচস্থ হলে ফাইন্যান্সে প্রবলেম হয়। ফাইন্যান্সে প্রবলেম ইন দ্য সেন্স কি বলুন তো? ডেভেলপমেন্টটা স্লো হয়। স্লো মুভমেন্ট হওয়ার একটা অবকাশ আমরা দেখতে পাই। এক্ষেত্রে আমি এতটুকু তথ্য আপনাদের দিতে পারি, রাশি তুলার ফাইন্যান্স ১৫ই মার্চ থেকে ৩রা এপ্রিল যথেষ্ট ভালো, যথেষ্ট উন্নততর। এই সময় কিছু প্রাপ্তি আসতে পারে। প্রাপ্তি দেখুন, এটা নয় লটারি মানেই প্রাপ্তি। প্রাপ্তি মিনস কিছু একটা পাওয়া, কেউ তো প্রাপ্তি বলে। তার মানে আপনার কোনো অ্যানসেস্ট্রাল প্রপার্টি থেকে কিছু পাওয়া, কিছু সম্পদ প্রাপ্তি, এই জায়গাগুলো প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ দেখতে পাচ্ছি। এবং আরো একটা কথা বলি, তবে ৩রা এপ্রিলের পর আপনার অর্থনৈতিক অবস্থাকে একটু ম্যানেজ করে চলতে হবে। এই সময় একটু নিয়ন্ত্রণ করে চলুন। আমার মনে হয় সেটা অনেক বেটার রেজাল্ট দেবে। যত নিয়ন্ত্রণ করে চলতে পারবেন, তত বেটার থেকে বেটার ফলাফল আপনি এক্সপেক্ট করতে পারবেন। রাশি যদি আপনার হয়ে থাকে তুলা, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটাও লক্ষ্য করা যায় যে জাতক জাতিকাদের যাদের প্রবলেমটা মূলত হচ্ছে লোন নিয়ে, যে একটা কর্জ নিয়েছেন, একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ চলছে, কোনো না কোনোভাবে একটা ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়ে রয়েছে। আমার মনে হয় সেই ধরনের বিষয়ে পজিটিভিটির জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার অবকাশ রয়েছে। লোন
যেকোনো ধরনের কর্জ, যেকোনো ধরনের ঋণ, দেখুন লোন বা ইএমআই বা এই ধরনের বিষয়বস্তু, সেটা একটা সামান্য বিষয়ের জন্য হোক, একটা অসামান্য বিষয়ের জন্য হোক, সেটা নিশ্চিতভাবেই চিন্তার। তবে আমি এতটুকু তথ্য আপনাদের দিতে পারি, ইএমআই বলুন, যেকোনো ধরনের লোন বলুন, যেকোনো ধরনের কর্জ বলুন, সেই জায়গাগুলো থেকে এক্সট্রিম কোনো নেগেটিভিটি আসবে না এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের অনেকের লোন বা কর্জ মিটে যাবে। তুলার অনেক জাতক জাতিকা আছেন এই লোনের জন্য, এই কর্জের জন্য ঠিকঠাক ঘুমাতে পারেন না, বিনিদ্র থাকতে হয়, নানা রকমের মেন্টাল প্রেশারগুলো বারংবার আসে। আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিন্তে থাকুন চলে আসবে এবং কনফার্ম এটি নিয়ে তেমন অসুবিধা হবে না। ততটা অসুবিধার জায়গাক্রম কোনোভাবেই কিন্তু আমি লক্ষ্য করছি না। রাশি যদি আপনার হয়ে থাকে তুলা, তুলা রাশির জাতক জাতিকাদের যারা পোষ্য, দেখুন পোষ্য মিন্স যেকোনো হতে পারে। তাদেরকে নিয়ে হয়তো অনেকের চিন্তা রয়েছে, দুশ্চিন্তা রয়েছে। এই জায়গাটা পজিটিভ হবে। যারা একটু দূরে আছেন, দূরে মিন্স প্রবাসে হতে পারে, অন্য রাজ্যে হতে পারে, তাদেরও কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। ২৯শে মার্চের পর তুলা রাশির জাতক জাতিকাদের সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেকেই দীর্ঘদিন ধরেই যে জায়গাটার আকাঙ্ক্ষা করেছিলেন সেটি হলো উপযুক্ত সম্মান প্রাপ্তি। কিন্তু বারংবার চেষ্টা করার পরেও সেই প্রকৃত সম্মানটা আপনি কিন্তু পাননি। আমি এতটুকু তথ্য আপনাদের দিই, সম্মান প্রাপ্তির জায়গা রয়েছে। সম্মান নিয়ে কোনো অসুবিধা আপনার হবে না। ধীরে ধীরে সম্মান ডেভেলপড করবে, পজিটিভিটির মাত্রাক্রম ডেভেলপমেন্ট করবে। আমি বলবো ভালো থাকবেন আপনি, আমি বলবো সুস্থ থাকবেন আপনি, এতটুকু শিওরিটি তো আমি আপনাকে অবশ্যই দিতে পারি। রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের এডুকেশন নিয়ে আশা রাখছি। এডুকেশন নিয়ে বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকাগণ যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনে যুক্ত, যে কোনোভাবে এডুকেশনাল প্লেসে বারংবার ডিস্টারবেন্স পাচ্ছেন, যেখানে আপনার হয়তো বিন্দু মাত্রও দোষ ত্রুটি নেই, তারপরেও হয়তো আপনি কন্টিনিউ করতে গিয়ে বারবার একটা ডিস্টারবেন্সের মধ্যে পড়ছেন, এই ধরনের বিষয়ে বিস্তর পজিটিভিটি বাড়তে চলেছে। তার মানে এতটুকু তথ্য আমি আপনাদের দিতে পারি, ডেভেলপমেন্ট হবে, বিস্তর উন্নতির সংযোগ বা সম্ভাবনা রয়েছে এবং যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনো কারণবশত একটা ইয়ার গ্যাপ দিয়েছেন, একটা পড়াশোনায় কন্টিনিউ করতে চলেছিলেন, সেখানে গিয়েও আপনি দেখলেন না, ইয়ার গ্যাপ চলে আসলো, ইয়ার গ্যাপ রিলেটেড একটা ডিস্টারবেন্স হলো এবং কোথাও যেন এই ডিস্টারবেন্সের কারণ আপনি নিজে শুধু নন, এখানে আরও অনেকেই রয়েছেন যারা কিন্তু এই ডিস্টারবেন্স তৈরি করেছে কার্যত। অনেকের ক্ষেত্রে সিনিয়র সমস্যা, অনেকের ক্ষেত্রে ব্যাচমেট, তারাও কিন্তু নানা রকমভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছে। আপনার যিনি টিচার, আপনার যারা প্রফেসর, তাদের সাথে আপনার সম্পর্ক কিন্তু অনেকেই ডিটোরিয়েট করতে হেল্প করেছে। এতটুকু বার্তা আমি দিতে পারি, পরিস্থিতি স্বাভাবিক হবে। তুলা রাশির জাতক জাতিকাদের এডুকেশন নিয়ে ব্যাপক কোনো রকম অসুবিধা, ব্যাপক কোনো রকম সমস্যা, না এগুলো এক্সপেক্ট করছি না। ঈশ্বরের অসীম কৃপায় এতটা নেগেটিভ কিছু হওয়ার কথা নয় এবং কার্যত আমি বিশ্বাস করি এরকম নেগেটিভ কিছু হবে না। রাশি যদি আপনার তুলা হয়ে থাকে, যে সমস্ত জাতক জাতিকাগণ একটু ইনভেস্ট করতে চাইছেন, সেটা প্রপার্টি, সেটা বাড়ি, সেটি গৃহ ইত্যাদি ইত্যাদি ম্যাটারে, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে। এতটুকু তথ্য তো আমি দিতেই পারি। ডেভেলপমেন্ট বা পজিটিভিটির জায়গা রয়েছে। দেখুন নেগেটিভিটি না ছড়িয়ে আছে। সব জায়গায় নেগেটিভিটি আছে। আমাদের উচিত কি বলুন তো? পজিটিভিটি গুলোকে গ্রহণ করা। পজিটিভিটি গুলোকে পাওয়ার চেষ্টা করা। এন্ড অফ দ্য ডে গিয়ে আমরা যখন বারংবার চেষ্টা করব না যে পজিটিভিটি গুলো পেতে হবে, পাওয়ার চেষ্টা করতে হবে, দেখবেন পজিটিভ হতে শুরু করবে। আমাদের মেইন প্রবলেম অনেকেই আছেন তারা খুব নেগেটিভ ভাবেন। আর নেগেটিভ ভাবা আমি বলব না এটা রোগ, না I don't think so. এটা বেসিক্যালি একটা হ্যাবিট তৈরি করে ফেলেছে। এই জায়গা থেকে বেরোতে হবে। তুলা রাশির প্রচুর প্রসপ্যারিটি রয়েছে, প্রচুর গ্রোথ রয়েছে। আগামী যে ১ মাস আমরা আলোচনা করছি,
15ই মার্চ থেকে 15ই এপ্রিল সিগনিফিকেন্টলি সময়টা অত্যাধিক শুভ। আমরা যদি চেষ্টা করি, শুধু ভালো নয়, অনেকটা ভালো একটা জায়গাক্রম তৈরি করতে পারবো বলে বিশ্বাস করছি, তৈরি করতে পারবো বলে মনে করছি। দেখুন, চেষ্টার কোনো বিকল্প হয় না, এটা আমরা প্রত্যেকে জানি। তুলা রাশির জাতক জাতিকাদের আমরা যদি সম্পর্কের কথা নিয়ে আলোচনা করি, সম্পর্কের জায়গাটা দেখুন, পঞ্চমে স্যাটার্ন ছিলেন। সম্পর্ক নিয়ে ভুল বোঝাবুঝি এসেছে এবং তার থেকেও যে জায়গাটিতে আপনার সমস্যা হয়েছে সেটি হলো সম্পর্কের ক্ষেত্রে আপনি বুঝতে পারেননি কি বিষয়কে মেনটেন করে চললে আপনার পরিস্থিতি অনেকটা ভালো হতে পারে। আমি মনে করি সম্পর্কের ক্ষেত্রে যাদের দূরত্ব বেড়েছে বিনা কারণে, এই দূরত্ব কিন্তু অনেকটাই কমতে পারে। দূরত্ব মিনিমাইজ হওয়ার একটা জায়গা রয়েছে। তবে লাভ ম্যারেজে একটা বাধা এখন থাকবে। লাভ ম্যারেজের পরিকল্পনা আমরা আবার ১-১.৫ মাস পরে বিবাহের কথাবার্তাগুলো বলবো। এখন একটু স্লো করুন। ইভেন যারা অ্যারেঞ্জ ম্যারেজ করছেন, আমি বারবারই বলি অ্যারেঞ্জ ম্যারেজ করার ক্ষেত্রে অবশ্যই জোটক দেখে বিয়ে করুন এবং শুধুমাত্র অষ্টকূটের উপরে ডিপেন্ডেন্ট হয়ে নয়, অন্যান্য যে প্রসেসগুলো আছে তার সাথে সাথে বিভিন্ন রকমের চার্ট, যার মধ্যে স্পেশালি নবাংশ চার্ট অ্যানালাইসিস করার পর একটা স্থির সিদ্ধান্তে আসুন, সেটা পারফেক্ট হবে। আদারওয়াইজ প্রবলেম আসতে পারে, সমস্যা তৈরি হতে পারে। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে তুলা রাশি, তুলা রাশির অনেকেই রয়েছেন, তারা কিন্তু চাকরি করেন এবং চাকরি করছিলেন, বেটার টু সে ভালোভাবেই করছিলেন। কিন্তু সাডেন কিছু শত্রুতা আপনার চাকরির প্লেসটাকে ডিস্টার্বড করে দিয়েছে। আমি এতটুকু তথ্য আপনাকে দিই, এতটুকু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি, যাদের চাকরির প্লেস নিয়ে প্রবলেম, চাকরির প্লেস নিয়ে সমস্যার জায়গা, আমি মনে করি সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গা 100% আসবে। এবং আমি মনে করি যাদের চাকরি চলে গিয়েছে, এখন কোনো চাকরি হাতে নেই, যে কারণে আপনি একটু নয় অনেকটাই চিন্তিত, তাদেরও পজিটিভিটি আসবে। তবে গভর্নমেন্ট জব প্রাপ্তির ক্ষেত্রে আপনাকে আরও সময় দিতে হবে, আরও বিশেষ সময় দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে মনে করছি। রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই তুলা রাশি, ব্যবসার জায়গাটা ৩রা এপ্রিল পর্যন্ত বেশ ভালো যাবে, তারপরে মধ্যম প্রকৃতির চলবে। সেলফ প্রফেশনে গতি বাড়বে ২৯শে মার্চের পর থেকে। বিদেশের কিছু ডেভেলপমেন্ট আসতে পারে, বৈদেশিক যাত্রা শুভ হতে পারে, বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা রয়েছে। তবে কোনো কিছুতেই হঠাৎ ডিসিশন নেবেন না। চাকরি পরিবর্তন, কর্ম পরিবর্তন, যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে সাডেন কোনো ডিসিশন নেওয়া যাবে না, এটা মাথায় রাখুন। তুলা রাশির এমনিতে সন্তান ভাগ্যটা ওভারঅল ভালো। সন্তানের দিকে আমরা দেখব ২৯শে মার্চের পর পজিটিভিটি থাকবে। যে সমস্ত জাতক জাতিকারা গৃহ, প্রপার্টি ইত্যাদি কিনতে চাইছেন, ক্রয় করতে পারেন, খারাপ অ্যাটলিস্ট হবে না। এবং আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা দূরে যাওয়ার ক্ষেত্রে বারবার কোনো প্রতিবন্ধকতা পাচ্ছেন, বারবার কোনো ডিস্টারবেন্স পাচ্ছেন, তাদেরও কিন্তু পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটি নিয়ে কোনো সন্দেহ আমার কিন্তু নেই। দূরে ভ্রমণ, আ অবশ্যই কাছের মানুষগুলির সাথে যান এবং কোনো সরকারি কাজ যাদের আটকে রয়েছে, সেই কাজ হওয়ার ক্ষেত্রে, সেই কাজ কমপ্লিট করার ক্ষেত্রে অগ্রগতির জায়গাক্রম দেখতে পাচ্ছি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাবেন। অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।